নব্বইয়ে সেই উত্তাল দিনগুলোতে উত্তরবঙ্গের এক সরু রাস্তায় হঠাৎ মুখোমুখি হয়েছিলেন শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়া। সারা দেশ যখন তাদের ঐক্যের অপেক্ষায়, তখন তারা কেবল হাসি বিনিময় করে চলে গেলেন কেন? শুনতে থাকুন প্রয়াত সাংবাদিক মোনাজাত উদ্দিনের পথ থেকে পথে। শুধু হাসি বিনিময়। ডিসেম্বর ৯০-এর প্রথম সপ্তাহে স্বৈরাচার উৎখাত এবং বিজয় আনন্দ। অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমদ শপথ নিলেন। তারপর বঙ্গভবনের দরবার হলে তিনি মিলিত হলেন বিভিন্ন গণ আন্দোলনকারী রাজনৈতিক দলের নেতা নেত্রীর সাথে। ঢাকা ছেড়েছি তখন। পত্রিকায় দেখলাম সেই সমাবেশের ছবি আর খবর। শেখ হাসিনা, ওয়াজেদ আর বেগম খালেদা জিয়াকে এক সোফায় পাশাপাশি দেখে খুব ভালো লাগল তাদের হাসি বিনিময়ের ছবিটি। এ সময় স্মৃতির পটে ভেসে উঠল বছর ৫ আগের কিছু টুকরো ঘটনা। ৮৭-র ১০ই আগস্ট শেখ হাসিনা ওয়াজেদ উত্তরাঞ্চল সফরে এড়িয়েছেন। তার জনসভাগুলোর বক্তৃতা বিবরণ কাভার করবার জন্যে সঙ্গে আছি। ঢাকা থেকে এসেছেন বাংলার বাণীর মঞ্জুরুল ইসলাম আর শামীম সাহেব। নানান জায়গা ঘুরে আমরা এলাম বগুড়ায়। জনসভা হলো। শেখ হাসিনা শহরের এখানে ওখানে কয়েকটা বন্যা আশ্রয় শিবির পরিদর্শন করলেন। ওই রাতে থাকলেন বগুড়া সার্কিট হাউসে। পরদিন সকালে বগুড়া থেকে যাবেন রংপুরে। তার আগে গাইবান্ধায় একটি জনসভায় বক্তৃতা করবেন। পথসভা করবেন পলাশবাড়িতে। সকালবেলা রওনা হলাম আমরা বগুড়া থেকে সড়ক পথে গাইবান্ধার উদ্দেশ্যে। ইতিমধ্যে শুনেছি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া উত্তরাঞ্চল সফর শুরু করে দিয়েছেন। আমরা যেদিন বগুড়া থেকে গাইবান্ধা রওনা হলাম, সেদিনই সফর শেষ করে বেগম জিয়ার ঢাকায় ফেরার কথা। তিনি ঢাকা থেকে সৈয়দপুর এসেছিলেন বিমানে, কিন্তু ঢাকায় ফিরবেন সড়ক পথে। পথে যেতে যেতে কয়েকটা পথসভায় বক্তৃতা করবেন। গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে আমাদের সকালের নাস্তা করবার কথা সার্কিট হাউসে। আওয়ামী লীগের বগুড়ার নেতৃবৃন্দ সেরকম ব্যবস্থা করেছেন। বলা বাহুল্য, নাস্তার মেনু খুব ভালো, কিন্তু সকালে উঠেই আমাদের খুব খিদে পেয়েছিল, কেননা গতরাতে খাওয়া ভালো হয়নি। ভোরে বিছানা ছেড়েই মঞ্জুরুল ইসলামকে বললাম, নেত্রীর উঠতে দেরি হবে, ৮টার আগে নাস্তা আর গাইবান্ধা রওনা দিতে দিতে হয়ে যাবে ৯টা। অতক্ষণ দেরি আমার সম্ভব নয়, চলেন আমরা শহরে কোথাও থেকে নাস্তা করে আসি। মঞ্জু রাজি হলেন। আমরা দুজন একটা রেস্তোরাঁয় গিয়ে নাস্তা সেরে এলাম। সার্কিট হাউসে ফিরে এসে দেখি শেখ হাসিনা এবং সফরসঙ্গীরা কেবলই ঘুম থেকে উঠছেন। কেউ কেউ বাথরুমে, কেউ আবার কাপড়চোপড় পরে নাস্তার টেবিলে হাজির। দেখি বিরাট টেবিলের উপর সাজানো আয়োজন অনেক পদের: পরোটা, রুটি, পাউরুটি, ডিম পোচ, মুরগির মাংস, কলা, ছানা, সবজি, মিষ্টান্ন। সকালবেলা নাস্তার সাথে সাধারণত দই দেওয়ার কথা নয়, তবু দেখি টেবিলে দইয়ের বড় হাঁড়ি। জাতীয় নেতানেত্রীরা সফরে বাইরে গেলে স্থানীয় নেতাকর্মীরা একটু বেশি বেশি খাতির যত্ন করবেন, সেটা অস্বাভাবিক নয়। শেখ হাসিনা নাস্তা সারলেন তার কক্ষে। অন্যান্যরা টেবিলে এলেন। খাবার পরে এটা ওটা সাংগঠনিক আলাপ। তারপর গাইবান্ধার উদ্দেশ্যে গাড়ির বহর ছাড়ল। গাড়ি ছুটে চলেছে। আমি এটা ওটা নানান কথা ভাবছি। আচ্ছা, যদি এমন হয় যে সামনে কোনো এক জায়গায় হাসিনা আর খালেদা সামনাসামনি হয়ে গেলেন, কেমন হবে তাহলে? দুজনে কি? এমনটি হওয়া অস্বাভাবিক নয়, কেননা শেখ হাসিনা যাচ্ছেন গাইবান্ধা হয়ে রংপুর, আর অপরদিকে ৩ দিনের উত্তরাঞ্চল সফর শেষে আজই তো বেগম খালেদা জিয়া ঢাকায় ফেরার কথা, এবং এই একই পথে। ভাবতে ভাবতে কি ভাবনা হয়, ব্যাগ থেকে ক্যামেরাটা বের করে গলায় ঝোলায়। শাটার স্পিড, অ্যাপারচার এইসব ঠিকঠাক করেই আন্দাজ মতো। খবর অথবা ছবির ব্যাপারে আমি খুব স্বার্থপর। ঘটনাক্রমে যদি ওনারা দুজন মুখোমুখি হয়ে যান, তাহলে যেভাবেই হোক ক্যামেরার শাটার টিপতে হবেই। অবশ্য মনের কথা মনেই রাখি। আরেকবার ভাবি, না, আমি যা ভাবছি তেমনটি তো নাও হতে পারে। বেগম জিয়া হয়তো সৈয়দপুর থেকে বিমানযোগেই ফিরে গেলেন, কিংবা হতে পারে যে তিনি আজ সকালে রওনা না হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন বিকেলে বা সন্ধ্যায়। গাড়ি ছুটতে থাকে জোরে। বগুড়ায় দেরি হয়ে গেছে রওনা হতে হতে। শেখ হাসিনা তাড়া দিচ্ছেন তাই। পলাশবাড়িতে পথসভা, গাইবান্ধায় জনসভা এবং দুপুরের আহার, বিকেলে রংপুরে প্রোগ্রাম। দেরি করা চলবে না কোনো ক্রমে। আমরা এসে গেছি পলাশবাড়ির প্রায় কাছাকাছি। খুব জোর ২-৩ মাইল পথ বাকি। ড্রাইভার সাহেব মুখ বিকৃত করে গাড়ি চালাচ্ছেন, কিন্তু খুব স্পিডে যাবার উপায় নেই। রাস্তা একেই সরু, তার উপর খাদ গর্ত। সামনে থেকে ধেয়ে আসা বাস, ট্রাক ইত্যাদি সাইড দিতে হচ্ছে। ৩০ মাইলের বেশি স্পিড তোলা ঝুঁকির ব্যাপার, তবু ড্রাইভার সাহেব চালাচ্ছেন ঘণ্টায় ৪০ মাইল গতিতে।
বুঝতে পারি যে কারণেই হোক তাড়াতাড়ি যাওয়া তার গরজ। ড্রাইভার সাহেব বারবার বলছেন, পলাশবাড়ি আর কত দূর? আমি বলি, খুব বেশি নয়, এই তো সামনে। তিনি বলেন, ওখানে কি ডাকবাংলো টাংলো আছে? আমি বলি, আছে, কিন্তু কেন? ড্রাইভার জবাব দেন না, মুখের চামড়ায় ভাঁজ ফেলেন, বাঁকা করেন পিঠ, উত্তেজনার সাথে এগুতে থাকেন। সামনে পলাশবাড়ি, রাস্তা এখানে বেশ সরু। হঠাৎ সামনে দেখি একটি পাজেরো, পাকা অথচ উঁচু নিচু রাস্তায় দোল খেতে খেতে এগিয়ে আসছে। একটু কাছাকাছি হতেই পরিষ্কার দেখি সামনের সিটে বসে আছেন বেগম খালেদা জিয়া, হাস্যোজ্জ্বল মুখ, উত্তেজনায় শরীর টান হয়ে যায়। একেবারে সামনাসামনি দুটি গাড়ি, সামনাসামনি দুই নেত্রী। হায়, বাংলাদেশের গণতন্ত্রকামী সকল মানুষ যখন চাচ্ছেন দুই নেত্রী এক হোক, একজোট হয়ে স্বৈরাচার হটানোর আন্দোলন করুক, তখন উত্তরাঞ্চলের এই বগুড়া গাইবান্ধা সড়কের ওপর পলাশবাড়ির কাছে আজ এই মুহূর্তে তারা একেবারে সামনাসামনি। পার্থক্য শুধু দুজনের গাড়ির রং আলাদা। বেগম খালেদা জিয়ার গাড়ি একেবারে সামনে এসে গতি কমিয়ে ফেলে, তারপর আস্তে করে সাইডে চলে যায়। এই গাড়ি থেকে আমার মনে হয় তার গাড়িটি বুঝি থেমে যাবে, খুলে যাবে দরজা। দুজন নেত্রী পথের ওপর নামবেন, আলাপ করবেন, কিংবা করবেন কুশল শুভেচ্ছা বিনিময়। মুহূর্তে চোখের সামনে কল্পনায় দেখি দুই নেত্রী হাসি উজ্জ্বল মুখে কথা বলছেন, আর সেই দুর্লভ মুহূর্তের ছবিটি ক্যামেরায় ধরে নিয়ে আমি পেছন দিকে রওনা হয়েছি। রাশ করছি ঢাকার দিকে। সংবাদের লিড ছবি হবে এটি নিশ্চয়ই। না, কিছুই হল না। শেখ হাসিনার গাড়ি দাঁড়াল না, দাঁড়াতেও দাঁড়াল না বেগম খালেদা জিয়ার গাড়ি। শুধু দুই নেত্রীর চোখাচোখি হল, দুজনে বিনিময় করলেন শুধু হাসি। একটি লিড ছবির ধান্দায় অন্ধ এক সাংবাদিক আমি হাতের আঙুল কামড়াতে থাকি। বেগম খালেদা জিয়ার গাড়ি চলে যায় বগুড়ার দিকে, আমাদের গাড়িটি পলাশবাড়ির দিকে ছুটতে থাকে। তারপর একসময় গাইবান্ধায় পৌঁছি। সেখানে এক রেস্ট হাউসে নেমেই ছুটে যাই টেলিফোনের কাছে। এটা ভিআইপি রুম, এখানে শেখ হাসিনা উঠবেন। আমি তার আগেই ঘরে ঢুকে পড়ি এবং ডায়াল করি ফোন। এক ঘুরানিতেই ঢাকায় সংবাদ অফিসের টেলিফোন বেজে ওঠে। তারপর আমি বগুড়া পলাশবাড়ি সড়কের ওপর জাতীয় দুই নেত্রীর সামনাসামনি হওয়া এবং হাসি বিনিময়ের খবরটি পাঠাতে থাকি। খবর পাঠানো হয়েছে আধা আধি, এ সময় শেখ হাসিনা ঘরে ঢোকেন। রেস্ট হাউসের সামনে নেমে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের দেওয়া ফুল, মালা ইত্যাদি নিতে নিতে যে সময়টুকু লেগেছে, সেই সময়ের মধ্যেই খবরটি অর্ধেক পাঠানো হয়ে গেছে আমার। ঘরে ঢুকেই হাসতে থাকেন শেখ হাসিনা। আপনি দেখি এই খবরও পাঠাচ্ছেন? আমি জানি যে এই খবরটি ছোট্ট হলেও সংবাদে প্রথম পাতায় বক্স করে ছাপা হবে। হয়েছেও তাই। পরদিন খবরের শিরোনাম ছিল শুধু হাসি বিনিময়। খবরটি ছিল তাৎপর্যপূর্ণ। বেগম খালেদা জিয়া ঢাকায় ফিরে যাবার পরদিন উত্তরাঞ্চল সফর অভিজ্ঞতার উপর সাংবাদিক সম্মেলন করলেন। একজন সাংবাদিক প্রশ্ন করলেন শেখ হাসিনার সাথে সামনাসামনি ও হাসি বিনিময়ের ব্যাপারটি নিয়ে। খালেদা জিয়া জবাবে বলেন, কতজনকে দেখেই তো আমরা হাসি, এমন আর কি। আমি জানি না বেগম জিয়া কেন এই জবাবটি দিয়েছেন, নিশ্চয়ই কোনো কারণ ছিল। তবে এটা ঠিক যে এই হাসি বিনিময় ঘটনার মাস দুতিনেক পর দুই জাতীয় নেত্রী তাদের একত্র আন্দোলনের কথা ঘোষণা করেন। শুধু তাই নয়, দুজনে সাক্ষাৎ করেন। সেই সারা জাগানো খবর ও ছবি দেশবাসীর জানা। পরে তো জোটবদ্ধ হলেন দুই নেত্রী, আবার জোট ভাঙলেন, আবার তারা ঐক্যবদ্ধ হলেন স্বৈরাচার উৎখাতের আন্দোলনে ৯০-এর অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে। বঙ্গভবনের সমাবেশে ফের তারা একই সোফায় পাশাপাশি বসলেন। কিন্তু ওই সময় ওই বগুড়া গাইবান্ধা সড়কের ওপর দুজনে যখন মুখোমুখি, তখন কেন তাদের গাড়ি দাঁড়াল না? কেন নামলেন না তারা? কেন কথা বললেন না? আজও এই প্রশ্ন জাগে। আমার মনে হয় আসল ব্যাপারটি ছিল অন্যখানে, প্রাকৃতিক ব্যাপার, এবং এজন্যে শেখ হাসিনার গাড়ির ড্রাইভার সাহেব। আগেই বলেছি, ড্রাইভার সাহেব বারবার জানতে চাইছিলেন পলাশবাড়ি কত দূর এবং সেখানে কোনো ডাকবাংলো আছে কিনা। অর্থাৎ ওই দিন ওই মুহূর্তে তার ভীষণ প্রয়োজন হয়েছিল বাথরুম করা। এর প্রমাণ পেয়েছি আগেই। বগুড়া থেকে আমরা যখন রওনা দেই, তার কিছু পরে, অর্থাৎ শহর ছাড়িয়ে মাইল ৪-৫ আসবার পর গাড়ির কয়েকজন কর্মী, সবাই নন, পথে নেমে যান। তারা এক একজন নামেন আর শেখ হাসিনাকে বলেন, আপা আপনারা যান, আমি পরে আসছি। সেই সময়ই বুঝতে পারছিলাম বগুড়া সার্কিট হাউসের নাস্তার কোনো আইটেমে সম্ভবত মৃদু ফুড পয়জনিং হয়েছে। তারা এমন কিছু খেয়েছেন যে সামলাতে পারছিলেন না। আমি আর মঞ্জু যেহেতু বাইরে নাস্তা করেছি, সেহেতু রক্ষা পেয়েছি। আর শেখ হাসিনার জন্যে তার ভিআইপি কক্ষে আলাদা এবং স্পেশাল ব্রেকফাস্টের ব্যবস্থা ছিল, তাই তিনিও সুস্থ ছিলেন।
গাড়ি হয়তো দাঁড়াতো দুজনেরই, কিন্তু সম্ভব হয়নি এই কারণে যে ড্রাইভার সাহেব খুব তাড়াতাড়ি পলাশবাড়ি পৌঁছতে চাচ্ছিলেন। মানুষ তো পরিস্থিতির শিকার। অপ্রকাশিত, রচনাকাল ডিসেম্বর 90।